কত আলেম, কত বক্তা, কত মসজিদের ইমাম সাহেব কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ হবে। সেদিন আপনারা দেখতে পাবেন। আমিও নিজের কথা কখনো ভাবি, আমি কত কথা বলি আপনাদের সামনে, যদি আমি আমল না করতে পারি আমাকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তখন আপনারা হয়তো বলবেন যে আপনার কথা শুনে তো আমরা আমল করতাম, আপনি কেন এখানে এসেছেন? তখন আমি বলবো যে আমি আপনাদের যেই যে অপরাধ থেকে নিষেধ করতাম সেই অপরাধ আমি নিজেই করতাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলেম ইলম অনুযায়ী যদি আমল না করে কিয়ামতের দিন ওই সমস্ত আলেমদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু আপনারা যাবেন না, আমরা বক্তারা, আমরা আলেমরা, আমরা ইমামরা, আমরা হাফেজকারী আলেমরাও আমরা যাব জাহান্নামের মধ্যে, যদি আমরা ইলম অনুযায়ী আমল না করি। শর্ত আছে, যদি আমরা ইলম অনুযায়ী আমল না করি। আমি আপনাকে সুদ থেকে নিষেধ করলাম, কিন্তু আমি নিজেই যদি সুদ খাই তাহলে আমি জাহান্নামী। আমি ঘুষ থেকে আপনাকে নিষেধ করলাম, গীবত থেকে আপনাকে নিষেধ করলাম, পরনিন্দা থেকে নিষেধ করলাম, আরো যত অপরাধ আছে সব অপরাধ থেকে নিষেধ করলাম, কিন্তু সে অপরাধগুলো যদি আমি নিজেই করি তাহলে আমি নিজেই জাহান্নামী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আলেমকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, গাধা যেমন চাক্কির চতুর্পাশে ঘুরে, গরু যেমন খ্যার পাড়ানোর জন্য, ধানের গাছ পাড়ানোর জন্য, মলন দেওয়ার জন্য চতুর্দিকে ঘুরে, নারী ভুঁড়ি ওই আলেমের, ওই হুজুরের, ওই বক্তার বার হয়ে যাবে। তখন সে চতুর্দিকে ঘুরতে থাকবে, লোকেরা প্রশ্ন করবে, এইভাবে হুজুরের অবস্থা কেন আপনার? বলবে আমি ভালো বলেছি কিন্তু ভালো আমল করিনি। বলেন নাউজুবিল্লাহ।